কলকাতা পুরসভার 7 নম্বর ওয়ার্ডের প্রাক্তন তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ। প্রাক্তন তৃণমূল কাউন্সিলর বাপি ঘোষের বিরুদ্ধে বিশেষভাবে সক্ষম মহিলাকে প্রতারণার অভিযোগ। 2020 সালে প্রায় 10.5 লক্ষ টাকা প্রতারণার অভিযোগ। আমাদের প্রতিনিধি ময়ূক ঠাকুর চক্রবর্তী সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। ময়ূক, শ্যামপুকুর থানায় ইতিমধ্যে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে, ঠিক কি মর্মে অভিযোগ দায়ের হলো প্রাক্তন তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে? দেখো অনুসয়া, কলকাতা পুরসভার 7 নম্বর ওয়ার্ডের প্রাক্তন তৃণমূল কাউন্সিলর বাপি ঘোষ এবং একজন প্রমোটার দুজনের এগেনস্টে লিখিত অভিযোগ দায়ের করেছেন অনিতা সাউ বলে একজন মহিলা, যিনি বাগবাজারের বাসিন্দা। শ্যামপুকুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন এবং এই লিখিত অভিযোগের প্রেক্ষিতে শ্যামপুকুর থানায় প্রাক্তন তৃণমূল কাউন্সিলর বাপি ঘোষ এবং প্রমোটারের এগেনস্টে তোলাবাজি, তার সঙ্গে অপরাধমূলক ষড়যন্ত্র, ক্রিমিনাল কনস্পিরেসি যেটাকে বলা হয়, এবং তার সঙ্গে প্রতারণা, এই 3টে অভিযোগে মামলা রুজু হয়েছে, এফআইআর রেজিস্টার্ড হয়েছে। গতকালই কমপ্লেন হয়েছে এবং পুলিশ তার প্রেক্ষিতে এফআইআর রুজু করেছে। ঘটনার সূত্রপাত 2020 সালে। অভিযোগকারিনী যেটা বলছেন যে 2020 সালে বাপি ঘোষ মারফত একজন প্রমোটার তাদেরকে প্রস্তাব দেয় যে তাদেরকে একটা ফ্ল্যাট, একটা দোকান এবং 10.5 লক্ষ টাকা দেওয়া হবে। সেই মোতাবেক তারা একটা এমওইউ সাইন করেন, কিন্তু সেই এমওইউ সাইন করার পর তাদেরকে ফ্ল্যাট এবং ছোট দোকান দেওয়া হয় ঠিকই, কিন্তু 10.5 লক্ষ টাকা তাদের দেওয়া হয়নি। এবং পরবর্তী ক্ষেত্রে ওই প্রতিবন্ধী মহিলার হাজবেন্ড তিনি মারা যান। এরপর বারবার ওই তৃণমূল কাউন্সিলরের কাছে 10.5 লক্ষ টাকার জন্য তদবির করেছিলেন ওই মহিলা। কিন্তু যেটা অভিযোগ যে বাপি ঘোষ তিনি তো টাকা দেননি, উল্টে ওই তৃণমূল কাউন্সিলর, তিনি প্রাক্তন তৃণমূল কাউন্সিলর, তিনি হুমকি দিয়েছেন ওই মহিলাকে। এবং বিগত ভোটের আগেও, কাউন্টিংয়ের আগেও তাদের বাড়িতে কোন রাজনৈতিক দলের পতাকা লাগানো আছে সেটা নিয়েও ওই প্রাক্তন তৃণমূল কাউন্সিলর এসে হুমকি দেন। এমন মারাত্মক অভিযোগ ওই মহিলা করছেন। প্রায় 10.5 লক্ষ টাকা প্রতারিত হয়েছেন তিনি। প্রমোটার সেই টাকা দেয়নি এবং গোটা প্রক্রিয়ায় ইন্ধন দিয়েছেন প্রাক্তন কাউন্সিলর। তার আশকারাতেই গোটাটা হয়েছে, এমন অভিযোগ তিনি করছেন। লিখিত অভিযোগ শ্যামপুকুর থানায় রুজু হয়েছে, পুলিশ তদন্ত শুরু করেছে। ঘটনার পর আমরা প্রাক্তন তৃণমূল কাউন্সিলর বাপি ঘোষের সঙ্গে যোগাযোগ করেছিলাম। তিনি বলেছেন যে ওই অভিযোগকারীর পরিবারকে তিনি সেইভাবে চেনেন না এবং ঘটনার সঙ্গে তার কোনো যোগ নেই। ধন্যবাদ ময়ূক।